আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে থাকছে কুমারগঞ্জ বাজার রহমানিয়া দাখিল মাদ্রাসা। মাত্র একদিন বৃষ্টি হওয়ার কারণে দেখেন মাঠের কি অবস্থা। এখানে টিফিনের সময় ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না। তারপর স্যারেরা রাস্তা পারাপার হয় ইটের উপর দিয়ে। আমরা একটু স্যারের সঙ্গে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কোমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বিগত দিন থেকে এ যাবৎ পর্যন্ত এই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করার পরেও আমরা আশানুরূপ ফল পাইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনাবৃষ্টিতে কোমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পানি জমে থাকে। এতে করে আমাদের শিক্ষা পাঠদান পদ্ধতি খুবই বিঘ্নিত হচ্ছে। ছেলেমেয়েরা মাঠে মাঠে দুপুরে একটু খেলাধুলা করতে পারে না, এবং আমাদের পিটি যেটা ওই পিটিটা আমরা এই বৃষ্টি বাদলের কারণে করতে পারছি না। এবং এই পানির কারণে, জলাবদ্ধতার কারণে শ্রেণীতে ঢোকা বের হওয়া ছাত্রদের জন্য খুব দূর হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলবো যে মাননীয় এমপি মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় ৬ নম্বর কাফিখাল ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এই মাদ্রাসায় মাটি ভরাট কাজটি পরিপূর্ণ হয়, হলে পরে আমরা এই দুর্ভোগ থেকে ইনশাল্লাহ রক্ষা পেতে পারি। আমি ইতিপূর্বে জেনেছি আমাদের সুপার মহোদয় জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, তিনি বলেছেন যে কয়েকবার টিউন অফিস এবং জেলা পরিষদে আমরা আবেদন করেছিলাম, কিন্তু এর আশানুরূপ কোনো ফল পাইনি। তো আমি এবারে বর্তমান রানিং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এই মাদ্রাসার বেহাল অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাই ইনশাল্লাহ। স্যার আপনাকে ধন্যবাদ। এবার কথা বলবো কুমারগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট প্রধান শিক্ষক স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, কুমারগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। এই প্রতিষ্ঠানের জন্য করে কয়েকবার আমি ওই একাডেমিক ভবন এবং তার সহ পানি নিষ্কাশনের এবং পানির ব্যবস্থা সুচারু করার জন্য করে বহু চেষ্টা করেছিলাম এবং কয়েকটা আবেদনও দিয়েছিলাম। আমার সেই আবেদনের রিসিভ কপিগুলো এখনো আমার কাছে সংরক্ষিত রয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো এই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের আমাদের এই মাটি ভরাট করে যেন ছাত্রদের এবং শিক্ষকদের পাঠদান পদ্ধতি যেন সুস্থ এবং নির্মল হয়, এই আশা ব্যক্ত করে আমি এখানে সমাপ্ত করছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কিছু বলবেন? হ্যাঁ, এখানে অবশ্য এই বৃষ্টির কারণে আমাদের খুব ক্লাস করা কষ্ট হয়। আমি প্রায় সময় দেখি যে ছাত্রছাত্রীরা এখানে মাঠে খুব কষ্টে মানে করে পাঠদান করতেছে। আমি এই জানি আপনার মাধ্যমে সবাই জনসাধারণ জানি বুঝতে পারে যে আসলে এখানে একটা ভালো কিছু মানে বালু বা ইয়ার ব্যবস্থা করা দরকার। চেয়ারম্যান মহোদয় আছে, তারপরে বিএনপি থেকে ইউনিয়ন সভাপতি আছে বা সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, আরো এমপি সাহেব আমার শিক্ষক হয়, উনি অবশ্য ভালো মানুষ। ওনার মাধ্যমে জানি এই মাদ্রাসার একটা মানে প্রকল্পের ব্যবস্থা করে উনি, এই বলে আমি শেষ করছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কিছু বলেন? আসসালামু আলাইকুম। আমি কুমারগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা 1988 সালে জয়েন করেছি। অদ্যবধি পর্যন্ত এই প্রতিষ্ঠানে নানাবিধ সমস্যা, একাডেমিক ভবন এবং সামান্য বৃষ্টিপাত হলে মাঠে পানি ভরে যায়, ছাত্রদের লেখাপড়া বিঘ্ন ঘটে, পিটি প্যারেডের সমস্যা হয়। আমাদের সুপার মহোদয় বিভিন্ন প্রশাসনের দৃষ্টি নজর পেয়েছেন এবং দরখাস্ত দিয়েছেন, অদ্যবধি এর কোনো সুফল পাওয়া যায়নি। তা অতি গুরুত্ব আশু দৃষ্টি আসন করছি প্রশাসনের কাছে, যাতে অতি তড়িৎ এই প্রতিষ্ঠানের প্রতি নজর দিয়ে প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো, মাটি ভরাট, ছেলে মেয়েদের খেলার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনজর দৃষ্টি রাখছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয় এবং সরকার প্রধানের কাছে আমি আবেদন করছি দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।